আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রমাদান সম্পর্কে বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হও, মুত্তাকি হও। তাহলে সিয়াম রমাদান এখানে ফরজ করা বলা হয়েছে এবং কেন ফরজ করা হয় সেটাও বলে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। সুতরাং রমাদান মাসের প্রধান উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। সুতরাং এটা একটা প্রচলিত ভুল। অনেক সময় সিয়ামের ব্যাখ্যা, সিয়ামের দুনিয়াবী উপকারিতা বলতে বলতে শেষে যে উদ্দেশ্যে সিয়াম ফরজ করা হয় সেটাই আর মনে থাকে না। সিয়াম করলে হবে, স্বাস্থ্য উন্নতি হবে, ডাক্তাররা বলেছে, ডাক্তার বলেছে, মানে একেবারে ফেহরিস্ত উল্লেখ করা হয়। তখন অনেক সময় শয়তান কি করে, এরকম অসহায় দিতে পারে যে এত সিয়াম রাখা উচিত এই কারণে, এসব কারণে। আর যখন আপনার উপর এগুলো কারণ প্রাধান্য পাবে তখন কিন্তু তাকওয়ার ঘাটতি হয়ে গেল এখানেই। এই জন্য কোনো কোনো ওলামা কেরাম বলছেন যে এগুলো উদ্দেশ্য নয়, এগুলো এমনি আসতে পারে, কিন্তু এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সিয়াম ফরজ করেন। তিনি কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। সুতরাং এটা আমাদের মাথায় ব্রেনে রাখতে হবে যে আমরা সিয়াম পালন করছি এই উদ্দেশ্যে, যাতে করে তাকওয়া অর্জিত হয়। আরেকটি বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি যে যারা সিয়াম রাখার পর মুত্তাকি হতে পারেনি, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর ভয়ে পালন করতে পারে না, তারা প্রকৃত অর্থে সিয়াম থেকে কোনো উপকৃত হতে পারেনি। মানে সিয়ামের যে উদ্দেশ্য সেটা কিন্তু তাদের ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সিয়াম রমাদান এটা থেকে যে প্রধান শিক্ষা তাকওয়া, এই তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমরা এই সিয়ামের বিষয়ে, মাহে রমাদান বিষয়ে যে কাজগুলি করতে পারি সংক্ষেপ আকারে বলা যায়, সিয়াম রমাদান তো আছি এবং তাকওয়া অবলম্বনের নিয়তি করতে হবে এবং মুত্তাকি হতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই সিয়াম দ্বারা আমরা উপকৃত হবে। আল্লাহ এখানে কেন বললেন, যাতে করে তোমরা সৎকর্মশীল হও, যাতে করে তোমরা মুহসিন হও। অন্যান্য গুণ কিন্তু উল্লেখ হয়নি, শুধু তাকওয়ার গুণ উল্লেখ করেছেন। তো তাকওয়ার গুণটা এত মহান গুণ যে তাকওয়ার গুণে গুণান্বিত না হলে জান্নাতে যাওয়া যাবে না। এমনকি তাকওয়াটা এমন একটা জরুরি পয়েন্ট, ওলামায়ে কেরাম বলছেন যে যদি কোনো আলেম পেট ভরা এলেম থাকে কিন্তু তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, হালাল হারামে তাওয়াক্কা করে না, শরীয়তে পাবন্দ নাই, ওটার ফাসেক, ওকে আলেম বলা যায় না, ও প্রকৃত অর্থে আলেম হতে পারেনি। কারণ আলেমের ক্ষেত্রে আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে হতে একমাত্র আল্লাহকে আলেমরাই ভয় করে। সুতরাং পেট ভরতে এলেম থাকলেও মুত্তাকি হওয়া যাবে না, আলেম হওয়া যাবে না। কারণ তাকওয়ার গুণ আলেমদের এমন একটা পয়েন্ট যেটা অবিচ্ছেদ্য, থাকতেই হবে। আর যারা প্রকৃত আলেম, ভালো আলেম, তাদের তাকওয়া অলরেডি থাকে। এই জন্য দেখবেন প্রত্যেক আলেম, বড় বড় কিতাব রচনাকারী, হাদিসের গ্রন্থ রচনাকারী, প্রত্যেকের জীবনে দেখতে গেলে দেখবেন যে এতটাই পরহেজগার ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, আল্লাহর ভয়ে এতটা কাঁদতেন যে শেষ জীবনে চোখটাই হারিয়ে ফেলছেন। ইমাম তিরমিজি সম্পর্কে বলা হয়েছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আল্লাহর ভয়ে কাঁদতেন। এমনকি ডাক্তার তাকে বলেছিলেন, তার বিষয়ে বলেছিলেন, মানে তার পেশাব চেক করে দেওয়া হয় ডাক্তারকে, তো বলছে হাদা রাহেব লা ইয়াকুলুল ইদাম মাল খুবজ আতআম, এটা একটা সন্ন্যাসী হতে পারে যিনি শুধু ওই তরকারি ছাড়া রুটি খেয়েছেন। আজ দেখা গেছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আসলেই এটাই করতেন। উনি সময়কে বাঁচানোর জন্যে অনেক সময় রুটি এমনি খেয়ে পানিতে ভিজিয়ে লবণ টবণ দিয়ে খাই ফেলতেন। তার মানে কীরকম ছিল, মানে দুনিয়াটাকে কীরকম চোখে দেখেছি। তো এই যে মনে করেন ইমাম রাহমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, তার সম্পর্কে বলা হয়েছে
যে আল্লাহ ভীতি তার কলিজাকে কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মানে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ ভীতিটাই তাকে এ পর্যায়ে নিয়ে গেছে, কলিজা তার ছিদ্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে তাকওয়া পরহেজগারের গুণ, এটা কত বড় গুণ, এবং এই গুণ থাকলে আপনি জানা যাবেন। ওয়াইদাতিল মুত্তাকিন, জান্নাত সম্পর্কে বলা হয়েছে এটা মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে, এই জান্নাতকে মানে ফাসিকদের জন্য তৈরি করা হয়নি। তো এই গুণটা অত্যন্ত বড় গুণ, এবং এই গুণে গুণান্বিত হওয়ার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন। সুতরাং আমাদের ভিতরে যদি এই গুণটা না আসে, তাকওয়া পরহেজগার যদি না থাকে, সে যে লেভেলেরই হোক, যদি না আসে তাকওয়া পরহেজগারিতে, তাহলে আমরা কিন্তু এই সিয়াম থেকে প্রকৃত ফায়দা অর্জন করতে পারিনি, এটাই আমরা নিশ্চিত হতে পারবো এই বিষয়ে। সুতরাং প্রত্যেকে দেখা উচিত যে সিয়ামের রমাদান থেকে আমরা কতটুকু শিখেছি, এবং এই সিয়ামের রমাদান থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। সেটা মোত্তাকি হওয়ার মাধ্যমে। মোত্তাকি ওই ব্যক্তিকে বলে যে সংযমী হয়ে চলে, আল্লাহর ভয়ে সব কিছু করে, তাকে পুলিশের কোনো ভয় দেখানোর প্রয়োজন নেই, তার বডি গার্ডের কোনো প্রয়োজন নেই, কারণ সে আল্লাহকে ভয় করছে। এই জন্য সিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে একজন যদিও পরিপূর্ণ হয়তো ইসলামকে ফলো করে না, দেখেন যে সিয়ামরত অবস্থায় সেও কিন্তু ঘরে তালা দেওয়া অবস্থাতেও এক ফোঁটা পানি খায় না, ফ্রিজ ভর্তি খাবার আছে খায় না, সুন্দরী স্ত্রী রেখেও তাকে ভোগ করে না, কারণ তার মনে কোঠা একটা বিষয় কাজ করছে যে আল্লাহ দেখে নেবেন, আল্লাহর বিধান এটা নাই, আমার সিয়ামটা হবে না। তো এই মানসিকতা যেন পরবর্তীতেও কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম রমাদানকে সংবিধিবদ্ধ করেছেন। সমাজে শুধু সিয়াম রমাদানের পাশাপাশি যে কাজগুলি আমরা করতে পারি, কিয়াম রমাদান, কিয়াম যে ব্যক্তি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে সওয়াবের সাথে পূর্ব গুনাহ মাফ হয়। সিয়ামের ক্ষেত্রে একই কথা বলেছেন, লাইলাতুল কদর কিয়ামের কথা বলেছেন, একই কথা, যে ব্যক্তি এগুলি করবে সিয়ামের ইমানের সাথে সওয়াবের সাথে তার পূর্ব গুনাহ মাফ হয়ে যায়। প্রত্যেকটা কথাতেই একটি কথা আমরা রিপিট পাচ্ছি, যে ইমানের সাথে সওয়াবের সাথে এগুলো করবে। ইমান মানতে হবে ভণ্ড ইমান না, মন যেটা ত্রুটিপূর্ণ মাজার পূজার ইমান, শিরক মিশ্রিত ইমান, এটা না, খাঁটি ইমানদার হতে হবে। এবং নেকির আসে, ওয়াহতে সাবান, নেকির আসে যে কোনো কাজ করতে হলে, এবং তার বিনিময়ে যদি আমরা চাই, অবশ্যই সেটাকে আল্লাহর রাস্তায় করতে হবে। আর এটা রমাদানের ক্ষেত্রে বলা হয়েছে, কিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, কিয়াম রমাদানের ক্ষেত্রে বলা হয়েছে, লাইলাতুল কদর কিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে। এর অর্থ এই না যে এটা শুধু রমাদান ভিত্তিক এই পর্যায়টা, সওয়াবের আশা করে যে কোনো আমল আপনি সওয়াবের যদি আশা না করেন, আপনাকে আল্লাহ নাকি দিবেন না। সুতরাং সওয়াবের আশাতে আমাদের করতে হবে। এমনকি ইবাদতের সাইডে তো সওয়াবের আশা অবশ্যই থাকতে হবে, আর ইমানটা বিশুদ্ধ থাকতে হবে। এমনকি সওয়াবের আশাটা এমন একটা জিনিস যে একটু যদি আপনি নিয়াত ঘুরাই নেন তো নেকি পেয়ে যাবেন। এই জন্য কোনো আলেম বলছেন, আর নিয়াত তিজারাতুল উলামা, নিয়াতটা হলো আলেমদের একটা ব্যবসা। এই জন্য কোনো সালাফ বলছে, ইন্নী আহতাসিবু নামাতি কামা আহতাসিবু কামাতি, আমি আমার ঘুমটাকে নেকির কাজ মনে করি যেভাবে আমার কিয়ামকে নেকির কাজ মনে করি। তার মানে নিয়াত করলো ঘুমানোর পূর্বে যে আমি ঘুমাচ্ছি যাতে করে শক্তি অর্জন হয় ফজরে ওঠার জন্য। তাহলে যদিও ঘুমের ক্ষেত্রে আলাদা কোনো নেকি বদির কিছু নাই, কিন্তু এই নিয়াতের কারণে, এবং যদি দোয়া জিকিরগুলি পড়ে শুয়ে যান, তো এই ঘুমটা আপনার নেকির কাজ হয়ে যাবে। কোনো বলছেন অতীতের সালাদের ভিতরে, এক ভাই তাহাজ্জুদ পড়ছে, আর এক ভাই মায়ের খেদমতে লেগে আছে, মানে দুই সন্তান, এক সন্তান তাহাজ্জুদ গুজার, এক সন্তান কি মায়ের খেদমতে লেগে আছে, হয়তো অসুস্থ ছিল। তো বলছে যে আমি যে মায়ের খেদমতে যে আশাটা করি সওয়াবের, ওর থেকে আরও ভালো, ইনশাল্লাহ আমাকে ওর থেকে ভালো নেকি দিবে। তো এই যে মনে করেন নেকির আশায়, যে পিতা মাতার যে খেদমতের এই বিষয়টাকেও উনি কী করেছেন, মানে নেকির আশা করেছেন, এবং এভাবে বলেছেন যে ওর তাহাজ্জুদ থেকে আমি আশা করি বেশি নেকি পাবো। তো দুনিয়াবী বিষয়গুলোর ক্ষেত্রেও আমরা যদি নেকির আশা করি, প্রত্যাশা করি, এবং ইমানটা ভালো থাকে, তো ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভে ধন্য হব এবং জাহান্নাতে নাজাত পাবো ইনশাআল্লাহ। সমাজে শুধু রমাদানের পাশাপাশি কিয়ামে রমাদান শুধু তারাবির ভিতরে সীমাবদ্ধ নয়, বরং কিয়ামের একটা অংশ হলো তারাবিহ বা রাতের নামাজ। আপনি যদি রাতে কোরআন তেলাওয়াত করেন, সেটাও কিয়ামে রমাদান অন্তর্ভুক্ত হবে। আপনি জিকির আজকারের রত থাকেন, সেটাও কিয়ামে অন্তর্ভুক্ত হবে। তার মানে তারাবির পরে আপনি এই কাজগুলি করবেন, এগুলো সবই কিয়ামে রমাদানের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে সর্বপ্রথম আসবে সালাতুল্লাইল বা যেটাকে তারাবি বলে থাকে। এই তারাবির ক্ষেত্রে 8টি কাজ, বেশি কাজ সেদিকে যাচ্ছি না। এক কথায় আমরা যেটা পড়বো, যেটা সংখ্যায় যদি পড়তে হয় 8টা কাজ সব থেকে উত্তম, বেতর সহ যেটা 11 হয়। এবং ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী 13 রাকাতের কথা উনি বলছেন কোনো বর্ণনায়, যদি সেটার ব্যাখ্যা অন্যভাবে এসেছে। তো এটাও এতটুকু আমরা যদি পড়ি এবং সুন্দর করে পড়ি, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তো তাহলে শ্যামের পাশে কেয়ামের রমাদান বিষয় তো বুঝতে পারলেন না। বিশেষ করে রমাদানের ভিতরে যেগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার, কোরআন তেলাওয়াত। আর শাহরুল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস, সে মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তো এই কোরআনকে নাজিল করেছে রমাদান মাসে, তার মানে রমাদান মাসে একটা বিশেষ গুরুত্ব, যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো এই জন্যে সালাফ সহ সালাফদের যিনি আসল ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআনের বিশেষ গুরুত্ব দিতেন। এমনকি জিবরিল আমিন এই রমাদানের প্রতিটি দিন এসে তাকে সহ কোরআন মুদারাসা করতেন, মানে পড়াশোনা করতেন। একবার উনি পড়তেন, একবার উনি পড়তেন, একবার উনি পড়তেন উনি শুনতেন, একবার উনি পড়তেন ইনি শুনতেন। এবং শেষ যেটা ছিল রাসূল সাহেব জীবনের রমাদান, 2বার এভাবে খতম দেওয়া হয়েছে। জিবরিল আমিন তাকে নিয়ে মুদারাসা করেছে কোরআন। এ থেকে বোঝা যায় যে এটা কোরআনের মাস, কোরআনের একটা বিশেষ গুরুত্ব থাকা উচিত। ইমাম সাহাবী ওসমান বিন আফফান বলছেন যে যদি তোমাদের হৃদয়টা ভালো থাকতো তাহলে কখনোই তোমরা কোরআন পড়ে পরিতৃপ্ত হতো না। মানে কোরআন যত পড়বে আরও পড়তে মন চাইবে। তো কোরআনের প্রতি বিশেষ আমাদের আকর্ষণ থাকা উচিত। এবং এই রমাদানে বিশেষ করে কোরআনের পাশাপাশি জিকির, আজকার, দোয়া, সালাতের প্রতি জিকির, সকাল সন্ধ্যার জিকির, এগুলির প্রতি এহতেমাম করা উচিত। আরেকটি বিষয় হলো দান সদকার বিষয়ে সচেতন হওয়া উচিত। বিশেষ করে এত আম এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, খাদ্য খাওয়ানো, তার ভিতরে রয়েছে রোজা, এমনি খাদ্য দেওয়া। এখানে একটি বিষয় আমি সতর্ক করতে চাই যে অনেকেই জাকাতের টাকা দিয়ে ইফতার করাতে চায় গরিবদেরকে। তো এতে কি নেকিটা আপনি পাবেন? ইফতার করানোর জন্য যে নেকি, এই নেকি আপনি পাবেন না, কারণ জাকাত আপনার ফরজ করা হয়েছে। আপনি কি এক্সট্রা কি কাজ করলেন? তো এটা একটা ভুল, প্রচলিত ভুল, যে জাকাত দিয়ে ইফতার করানো। আরবের লোকেরা সাধারণত এটা করে না, যারা সচেতন। ইফতারের জন্যে পকেট থেকে খাঁটি অর্থ দিয়ে এই কাজটা করানো উচিত। কারণ এমনও হতে পারে ইফতারের মাহফিলে সবাই মিসকিন না, ও হয়তো আপনাকে খাওয়াতে পারবে, আপনার কিনে দিতে পারে, এরকম ধনীও থাকতে পারে। আর নাই বা থাক, আপনি জাকাত দিয়ে আলাদা কিছু আপনি নেকির আশা করবেন না, মানে ইফতার করানো নেকি আপনি পাবেন না। কারণ এটা তো জাকাতের টাকা, বড় জাকাতে হয়ে দিলে বিতর্ক হয়ে যায়। এই জন্যে যে আপনি মিসকিনের হকটাকে সংকুচিত করে ইফতার বানিয়েছেন। একজন যদি 10,000 টাকা পায় আপনার কাছে, আপনি ওকে নিয়ে মার্কেট করে আনলেন, একবারে ইফতার সহজ হতো, খাবার দাবার কিনে বলছে 10,000 টাকা পেতেন না, ওটা দিয়ে দিলাম আপনাকে, মনটা খারাপ হবে না? এটাই স্বাভাবিক হিসেবে বলবে যে আমার 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেবেন, টাকা আমি কোনটা কিনবো সেটা আমি জানি, আপনি যেভাবে আমাকে দিয়ে দিলেন। তো এরকমই খানিকটা জাকাতের টাকা, নিয়ম হলো জাকাতে যারা হক তাদেরকে পৌঁছাই দেবেন, ক্যাশ পৌঁছাই দেবেন না। আপনি ইফতার করে মানে মনে করছেন যে অনেক নেকির কাজ করে, এটা ঘোড়ার ডিম পাবেন আপনি। মানে ইফতার করানোর যে নেকি আলাদা থাকা দরকার, এটা কিন্তু পাবেন না আপনি। অন্যভাবে হয়তো সাহায্য হেল্প করলেন, সেই হিসেবে পেতে পারেন, কিন্তু ইফতার করানো নেকি কীভাবে পাবেন জাকাত দিয়ে? এটা অনেক সময় হয়ে থাকে। আবার জাকাতটা অনেক সময় আমরা রমাদানে বের করার চেষ্টা করি, রমাদানের বাইরে দেরি না সাধারণত। তো জাকাতের বিষয় হলো ফরজ হলে দেরি করতে হয় না, এটা আমাদের একটা ভুল। এমনকি শেখ সালেহ ওসাইমি, সৌদি আরবের বড় আলেম, বলছেন যে উনি দাবি করছেন যে সালাফরা জাকাতটা আগেই, রমজানের আগে। আর রমাদানটা খাস করতে নিজের পকেট থেকে মানুষকে দান করার জন্য, ইফতার সহ বিভিন্ন কল্যাণমুখী কাজের জন্য। কিন্তু আমরা উল্টা করে দিয়েছি, জাকাত বের করার প্রবণতা বিশেষভাবে দেখা দিয়ে সমস্যা দেন, কিন্তু জাকাত দিয়ে যেন ক্ষান্ত না হয়, এটা খেয়াল করবে। তাহলে সত্যি এগুলি আমরা সংক্ষেপ আকারে যেগুলো বললাম এগুলো করতে পারি। অর্থাৎ রমাদান সিয়ামের পাশে কায়ামের পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, আরাধনা, অনুরূপভাবে দান সদকা, ইফতার ও সায়েম, তো এগুলো আমরা করাতে পারি। আল্লাহ জাযাক খায়ের দান করুন।
তো এক কথায় এই মাসটা প্রতিযোগিতার মাস এবং বেহুদা কথাবার্তায় আমরা সময় যেন না কাটাই। আমরা হয়তো এই মজলিসে হয়তো উল্টাপাল্টা কিছু বলার কথা বলে দিয়েছি। তো সাধারণত রমাদানে মানে আমরা এমনি গসিপিং করবো না, এগুলোকে আমরা প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করবো। এবং আলেমরা বলছেন, মনীষীগণ বলছেন যে আমাদের এটা মনে করা উচিত, এরকম মেন্টালিটি গড়ে ওঠা উচিত যে এই রমজানের পরে হয়তো সামনে রমজান নাও পেতে পারে। আমাদের বন্ধু বান্ধব, আমাদের বাপ ভাই অনেকে মারা গেছেন, গত রমজান ছিল না। আবার এমনও আছে যারা মনে করছে রমজান এভাবে গত রমজান পেতেই থাকবে এবং সেইভাবে রোজা রাখবে, ডেবাটা করে রোজা রেখেছে হয়তো নামাজ ফাঁকি দিয়েছে, রোজা রেখেছে, কোনো গুরুত্ব দেয়নি, শুধু পেটটাকে ক্ষুধা রেখেছে, আর কিছু করেনি। এগুলো উচিত না। আবার দেখা গেছে পেটুয়া কিছু ওই হোটেলে বসে বসে খেয়েছে দুপুরে, আবার অসাধু দোকানদার এ কত বড় মানে মাঠ পাল্লা করে দিয়েছে, ওদেরকে ওই কাপড় দিয়ে লাল শালক দিয়ে ঘেরে খাওয়াচ্ছে। কত বড় মানে ফাঁসেক লেভেলের মানুষ। এগুলো এই সেই মানুষ কিন্তু মারা গিয়েছে গত রমজানে, এটা স্বাভাবিক না। ওরা যদি জানতো যে জীবনে এটা শেষ রমাদান হয়তো চেষ্টা করতো। সুতরাং জীবনের শেষ রমাদান মনে করে আমাদের এই রমাদানকে, এই বর্তমান রমাদান কাজে লাগানোর চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রমাদানকে